ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে আখ সংগ্রহ করা শুরু করেন চাষিরা। কাঁধে করে আখ নিয়ে আসেন নিজ বাড়ির উঠানে, শুরু করেন মাড়াইয়ের কাজ। পাওয়া যায় খাঁটি রস, সেই রস পাত্রে ঢালা হয় বিক্রি ও গুড় তৈরির জন্য। দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু আখের তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। মুষ্টিমো পরিবার মাইসে আমরা এটা করি, হরিয়া এটা দি গুড় মালাই ব্যবসায়ী না রস বেছে লালি মালাই মালাই আমরা এটা খেত দরিয়া রাখছি। ইয়ার খেত করি আমরা প্রায় ৩-৪ লাখ টাকার লালি কিংবা রস বেশি, কিন্তু সরকারি কোনো ট্রেনিংও পাই না। চিনির চাহিদা বাড়ায়, গুড়ের দর কমে যাওয়ায় আমরা খেত এখন বাদ দিলেই। আমরা যে একটা খাটিয়ে না রস বার করি, তেমন একটা রস বার হয় না। আর যে বয়সটি আগে ফেরাই তখন মেশিনে খুব লস হয়ে যায় গিয়ে। আর আমরা নিজেও করছি, বয়স দিয়ে ফেরতাম। আর এখন মেশিন বারো নিয়ে খরচ বাড়ছে, 120 টাকা ডিজেলের লিটার। এটা খরচ দিয়া, খামলা খরচ দিয়া ব্যবসা কম হয়। খেজুরের রসে নিপা ভাইরাসের আতঙ্কে অনেকেই ঝুঁকছেন আখের রস ও লালিতে, যা শীতকালীন পিঠাপুলিকে আরো সুস্বাদু করে। খুব সকালাই আইয়া রস নেই, পিওর রস নেওয়ার পরে মানুষের চাহিদা আছে, মানুষের রস খাই, আমরা এলাকার রস বেশি। আমরা শীতের সকালে আইসি রস নিতাম, রস খাইলাম, খুব সুস্বাদু রস। আর রাস্তার পাশে যে রসগুলা বেছে এগুলা থাকে, এগুলা খুব ভালো। শীত আইলে পিঠা উঠা বানানি লাগে। এখন আমরা আইসি অনেক দূর থাকি আইসি, মৌলভীবাজারের মাঝে তো আর কোনো জায়গায় পাওয়া যায় না, তো ওটা আইসি নেওয়াত আমরা সামনেও তারা প্রক্রিয়া করিয়া বা সুন্দর করি পরিবেশন করিয়া দিছে আমরা রে। হইলে সবটাও ঠিক আছে, হইলে দামটা একটু বেশি পড়ে যায়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আখের লালি গুড় বিক্রি করে যাচ্ছেন চাষিরা। রং কিংবা স্বাদ বাড়ানোর জন্য কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না। আমার বাপদাদার এই ঐতিহ্যটা আমি দরিয়া রাখছি। এখান থেকে আমি প্রায় 27 বছর যাবৎ আমি আখর চাষ করি এবং আখ থাকি আমি রস গুড় লালি এগুলা বানাই। এটা কোনো ভেজাল নাই, এটা অরিজিনাল খাঁটি জিনিস। এদিকে আখ চাষে কৃষকদের সহযোগিতার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। আখের লক্ষ্যমাত্রা 25 হেক্টর হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই হারভেস্ট শেষ পর্যায়ে, আখের ফলন ভালো হয়েছে এবং গুড় হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আশা করছি কৃষক ভাইদেরকে নিয়ে আগামীতে প্রশিক্ষণ এবং উন্নত জাতের চারা বা কলমের চারা দেওয়া যায়, সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। চলতি মৌসুমে মৌলভীবাজারের 7টি উপজেলায় 25 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আনুমানিক 4000 টন আখ থেকে প্রায় কোটি টাকার লালি গুড় তৈরি ও বিক্রি হবে, এমনটাই ধারণা কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি।